নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে সোয়া পকোড়া। এটা যদি তোমরা সুন্দরভাবে বাড়িতে বানাতে পারো তবে চিকেনের স্বাদকেও কিন্তু এটা হার মানিয়ে দেবে। এত সুন্দর আর টেস্টি হয় এটা খেতে। দেখো, আর আমি যেভাবে করব একদম চিকেন পকোড়া না সোয়া পকোড়া তোমরা বুঝতেই পারবে না। তো প্রথমেই আমরা এটা কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা পাত্রে আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি হচ্ছে নুনটা দিয়ে জলটা যেই ফুটে উঠেছে তাতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন। আর এখানে একটু বড় সয়াবিনটাই আমি ইউজ করেছি, মানে যেটা মিনি হয় সেটা না, একটু বড় সাইজেরটা। এইবার ভালো করে সিদ্ধ করে এটাকে আমি একদম নামিয়ে ঠান্ডা করে একদম জলটাকে চিপড়ে বের করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য নুন, কারণ আমরা সয়াবিনটা কিন্তু জল দিয়ে সিদ্ধ করেছিলাম। তা নুনের পরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, সেটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনিগার, আর দিয়ে দেবো হচ্ছে একটু সয়া সস। দিয়ে এটাকে ভালো করে আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেবো আমরা। আর তোমরা একটু বেশি করে কিন্তু এখানে আদা রসুনের পেস্টটা দেবে, তাতে কি হবে সোয়াবিনের যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো দিয়ে এরকম ভালো করে মেখে রেখে দেবো। তারপর আধ ঘন্টা পরে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা। তারপরে অ্যাড করছি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমাদের মেখে দেখতে হবে যে কতটা পরিমাণে কর্নফ্লাওয়ার লাগছে। যতক্ষণ পর্যন্ত এটা একটা সুন্দর বাইন্ডিং না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কর্নফ্লাওয়ার দেবো। মানে এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দেওয়ার পরে আমার মনে হচ্ছে এতে আরেকটু ডিম দিতে হবে, তাই আমি আরেকটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। তোমরা এটা মেখে দেখে নেবে কি পরিমাণে এখানে জিনিসটা লাগছে। যেরকম পরিমাণে সোয়াবিন নেবে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করছে। দেখো, এরকম একটা গ্রেভি মতো হয়ে আসলে তাতে কিন্তু পকোড়াটা খুব সুন্দর দেখতে হবে। আর এবার আরেকটা প্যানে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু ডিপ ফ্রাই হবে যেহেতু পকোড়া, তার জন্য এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তোমরা কড়াইতেও করতে পারো। দিয়ে এরকম পকোড়াগুলো আমি এভাবে ছেড়ে দেবো। আর তেলটা কিন্তু একদম পুরো গরম হতে হবে, মানে ফুটন্ত যেটাকে বলে। দিয়ে এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এখানে প্রথমে হাত দিয়ে ছাড়লাম, আর তোমরা চেষ্টা করবে কিন্তু আমি বলবো চামচ দিয়ে ছাড়তে। হাত দিয়ে ছাড় থেকে চামচ দিয়ে ছাড়লে কি হবে, হাতটা নোংরাও হবে না, বারবার ধুতেও হবে না। আর একটা জিনিস যেটা হবে, চামচ দিয়ে যখন ছাড়বে তখন দেখবে এটার শেপটা কিন্তু খুব সুন্দর হবে, মানে দেখতে অনেকটা চিকেন পকোড়ার মতোই হবে। এখানে যেমন আমি হাত দিয়ে ছাড়াতে এটা গোল গোল লাগছে, দেখো আমি চামচ দিয়েও ছেড়ে তোমাদের ভেজে দেখাবো, তাহলেই তোমরা কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। আর চামচ দিয়ে ভাজলে কি হবে, এই যে একটা এবড়ো খেবড়ো শেপ, এটাতে কিন্তু দেখতে অনেকটা চিকেন পকোড়ার মতোই লাগবে। আর এটা খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই হেলদি, মানে কি বলবো। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তারা তো একদম মুচমুচ করে খেয়ে নেবে। আর এখানে দেখো আমার পকোড়া রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন